মাত্র 5টি কৌশল জানলে ইংলিশে A+ নিশ্চিত। আজকে এরকম 5টি শক্তিশালী কৌশল সম্পর্কে আলোচনা করব, যেগুলো যদি তোমরা বুঝতে পারো এবং অনুসরণ করতে পারো তাহলে তোমরা খুব সহজে ইংলিশে A+ পাবে। এর প্রথম হচ্ছে মেন বুক পড়ো, অর্থাৎ মূল বই অনুসরণ করা। মেন বুক পড়ো অর্থাৎ মূল বই অনুসরণ করা। মূল বই বাদ দিয়ে কোনোদিন ইংলিশে ভালো করা যায় না, হোক এসএসসি বা এসএসসি। উভয় ক্ষেত্রে ইংলিশে ভালো করতে হলে অবশ্যই মেন বই অর্থাৎ বোর্ডের যে বইটা আছে ইংলিশ ফার্স্ট পেপার, মেন বুকটা অবশ্যই অনুসরণ করতে হবে। আর যদি ইংলিশ সেকেন্ড পেপার হয় সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে রুলগুলো আছে অর্থাৎ গুরুত্বপূর্ণ যে ধাপগুলো আছে, নিয়মগুলো আছে, সেগুলা খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো বিগত 2-3 বছর 5-6 বছর বোর্ডের মধ্যে এসেছে প্রশ্ন, সেই নিয়মগুলো অনুসরণ করলে ইংলিশে খুব ভালো করা যায়। কিন্তু ইংলিশ প্রথম পত্রের ক্ষেত্রে অবশ্যই মেন বুকটা অনুসরণ করতে হবে। কিন্তু অনেকে মেন বুক অনুসরণ করে না, মূল বইটা ভালোভাবে পড়ে না, শুধু প্র্যাকটিস করে যায়, সেক্ষেত্রে সহজে A+ পাওয়া যায় না। A+ পেতে হলে অবশ্যই মেন বুক যেটা আছে সেটা ভালোভাবে অনুসরণ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ইংলিশ থিং মেথড, অর্থাৎ প্রতিদিন কমপক্ষে 10 থেকে 15 মিনিট ইংলিশে চিন্তা করতে হবে। প্রতিদিন যদি আমরা 10 থেকে 15 মিনিট যদি ইংলিশে কথা বলতে পারি, ইংলিশে চিন্তা করতে পারি, তাহলে আমরা খুব সহজে ইংলিশে A+ পাবো। অর্থাৎ বিভিন্ন বিষয়ের সাথে যদি আমরা ইংলিশের সাথে তুলনা করি, অর্থাৎ বিভিন্ন বিষয় বাংলায় না বলে যদি আমরা ইংলিশে বলার চেষ্টা করি দৈনন্দিন জীবনে, তাহলে খুব সহজে আমরা বাস্তব জীবন এবং পরীক্ষার ক্ষেত্রে ইংলিশে A+ পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এবং এক্ষেত্রে আমাদের স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংলিশে কথা বলার ক্ষেত্রে এটা সহজ হয় যদি আমরা প্রতিদিন ইংলিশে একটু একটু বলার চেষ্টা করি এবং চিন্তা করার চেষ্টা করি। তৃতীয়ত হচ্ছে ভোকাবুলারি অর্থাৎ শব্দার্থ। ইংলিশে ভালো করতে হলে অবশ্যই প্রতিটি ওয়ার্ডের বাংলা মিনিংটা জানতে হবে, অর্থাৎ প্রতিটি ইংলিশ ওয়ার্ডের বাংলা শব্দার্থটা জানতে হবে। যদি আমরা প্রতিটি ইংলিশ ওয়ার্ডের যদি বাংলা মিনিংটা জানি, তাহলে আমরা খুব সহজেই ইংলিশে ভালো করতে পারবো। স্পোকেন ইংলিশও আমাদের খুব স্মার্ট হবে এবং আমরা খুব সহজে ইংলিশে A+ পেতে পারি। চতুর্থ হচ্ছে ইউর নোটবুক। আমাদের যে ইংলিশে কথা বলতে গেলে বা ইংলিশ পড়তে গেলে বা ইংলিশে লিখতে গেলে যে আমাদের সমস্যাগুলো হয়, ওই ভুলগুলো যদি আমরা প্রতিনিয়ত একটা বুকের মধ্যে একটা বইয়ের মধ্যে যদি লিখে রাখি এবং ওই ভুলগুলো থেকে যদি আমরা শুধরানোর চেষ্টা করি, তাহলে আমরা ইংলিশে খুব সহজে A+ পাবো। এবং আমাদের স্পোকেন ইংলিশ এবং রাইটেন ইংলিশ সব ক্ষেত্রে আমরা খুব সহজে ইংলিশটাকে আয়ত্ত করতে পারবো যদি আমরা ভুলগুলো চিহ্নিত করে সেগুলো ঠিক করার চেষ্টা করি। পঞ্চম হচ্ছে এক্সাম। ইংলিশে ভালো করার অন্যতম উপায় হচ্ছে এক্সাম। প্রতিনিয়ত যদি আমরা পরীক্ষা দিই, সপ্তাহে যদি 2 থেকে 3 বার যদি আমরা পরীক্ষা দিই, তাহলে আমরা খুব সহজে ইংলিশটাকে আয়ত্ত করতে পারবো এবং ইংলিশে ভালো একটা মার্ক তুলতে পারবো এবং আমাদের স্পোকেন ইংলিশ যেটা আছে সেটাও খুব দ্রুত হবে যদি আমরা প্রতিনিয়ত সপ্তাহে 2 থেকে 3 দিন যদি ইংলিশে এক্সাম দিতে পারি। তাহলে ইংলিশে A+ পাওয়ার প্রধান উপায় হচ্ছে মেন বুক অর্থাৎ মূল বইটা পড়ো করা, অনুসরণ করা। দ্বিতীয়ত হচ্ছে ইংলিশ থিং মেথড, অর্থাৎ ইংলিশে চিন্তা করা, ইংলিশে দৈনন্দিন কথা বলার চেষ্টা করা। তৃতীয়ত হচ্ছে ভোকাবুলারি। যেহেতু আমাদের রাইটিং পার্টে যেহেতু বিভিন্ন প্যারাগ্রাফ, স্টোরি, তারপর কম্পোজিশন, ইমেল এগুলো যেহেতু লিখতে হয়, সেক্ষেত্রে আমরা যদি প্রতিদিন যদি একটু একটু চেষ্টা করি, চিন্তা করি, তাহলে আমাদের রাইটিং পার্টের প্রায় 40 থেকে 40+ নাম্বার আমরা খুব সহজে তুলতে পারবো। তৃতীয়ত হচ্ছে ভোকাবুলারি। রাইটিং পার্টের ক্ষেত্রে অবশ্যই ভোকাবুলারিটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা ভোকাবুলারি না জানি, তাহলে আমরা খুব সহজে রাইটিং পার্টের নাম্বারটা তুলতে পারবো না। সেই জন্য ইংলিশে A+ পাওয়ার ক্ষেত্রে ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ হচ্ছে ইউর নোটবুক, অর্থাৎ আমাদের যে দুর্বলতাগুলো রয়েছে, যেগুলো সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সেগুলো ঠিক করা। পঞ্চম হচ্ছে এক্সাম। যদি আমরা প্রতিনিয়ত এক্সাম দিই, তাহলে আমরা খুব সহজে ইংলিশে A+ পাবো এবং আমাদের স্পোকেন ইংলিশ, রাইটেন ইংলিশ উভয় ক্ষেত্রে আমরা খুব সহজে ইংলিশটাকে আয়ত্ত করতে পারবো।